জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এটা ভেবে আপনারা খুশি হবেন না যে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ডিবিটি লিংক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার অ্যাকাউন্টে মানে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনি এই মুহূর্তে ওয়েবসাইট আর কাজ করছে না ঠিকঠাক ভাবে এবং সেই জন্য আমরা দেখতেও পারছি না আর ডিবিটি লিংক করতেও পারছি না। আজকের ভিডিওতে আপনারা চিন্তা করবেন না, আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা চেক করবেন। যদি না থাকে অনলাইনে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংকটা কিভাবে করে নেবেন সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো এবং মোবাইল থেকেই দেখাবো, কারণ কম্পিউটার তো সবার নেই, সেই জন্য অনেকের সমস্যা হতে পারে। তো আজকে মোবাইল থেকেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা এবং যদি না থাকে সেটা কিভাবে করবেন বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার কিভাবে করবেন। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা করার জন্য বা দেখার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা বা আপনি যদি ট্রান্সফার করতে চান বা ডিবিটি লিংক করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন উমাং, এটা লিখে সার্চ করবেন। আগেই আপনাদেরকে জানিয়েছি যে এনপিসিআই ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু সমস্যা চলছে, আপনারা কিন্তু সরাসরি করতে পারবেন না। তবে আপনি কি করবেন, এই উমাং যে নতুন ওয়েবসাইট এখানে চলে আসবেন। মনে রাখবেন এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু জাতা ওয়েবসাইট নয়, এটাও কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন web.umang.gov.in, মানে বুঝতেই পারছেন সরকারি ওয়েবসাইট। নিশ্চিন্ত থাকুন, এর উপরে আপনারা ক্লিক করুন। উমাঙ্গের অ্যাপও পাওয়া যায়, আপনারা সরাসরি অ্যাপ থেকেও করতে পারেন। আমরা ওয়েবসাইট থেকে মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ প্রচুর মানুষ, বেশিরভাগ মানুষ 90% মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করে, তো সেই জন্য মোবাইল থেকে দেখাচ্ছি। আচ্ছা, এবারে আপনাদের সামনে ঠিক এইরকম ওয়েবসাইট খুলে যাবে। কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টে লাইন দেখতে পাচ্ছেন, এই যে মেনু বার, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে লগ ইন বা রেজিস্টার। আপনি যদি নতুন হন, আপনার যদি অ্যাকাউন্ট এখানে না করা থাকে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে, লগ ইন পেজ। এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি চান তাহলে উমাঙ্গের যে অ্যাপ সেটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। এবার আপনার যদি আগে থেকে লগ ইন আইডি থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার এবং আপনার যে এমপিন সেই এমপিনটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইনটা হয়ে যাবে। কিন্তু ধরুন আপনার এমপিনটা আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রেও চিন্তা করবেন না। এই যে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, এখানে ক্লিক করে আপনি কিন্তু ওটিপি ভেরিফিকেশন করে আপনার যে এমপিনটা পুনরায় সেট করে আবার লগ ইন করতে পারবেন। এবার যেহেতু আপনি নতুন সেই জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট এখানে করতে হবে। তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার নামে একটা অপশন লেখা রয়েছে, এই যে এই রেজিস্টার হেয়ার নামে অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন পপ আপ মেসেজ আসবে, এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করলে এবার আপনাদের সামনে এরকম পেজ আসবে। এবার আপনাকে রেজিস্টার করতে হবে। তার জন্য কি করবেন, এই যে লেখা রয়েছে দেখুন এন্টার ইওর মোবাইল নাম্বার, তো এই জায়গায় আপনাকে আপনার মোবাইল নাম্বারটা বসাতে হবে। তারপর নিচে রয়েছে দেখুন স্টেট, তো এই স্টেটের জায়গায় আপনি কিন্তু স্টেটটা সিলেক্ট করে দেবেন, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখুন চেক বক্স রয়েছে, ওই চেক বক্সে আপনি টিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন রেজিস্টার রয়েছে, এই রেজিস্টার লেখায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওটিপি ভেরিফিকেশন হবে, তারপরে আপনি আপনার যে এমপিন সেটা সেট করবেন, করে তারপরে আপনি লগ ইন করে নেবেন। তো আমাদের আগে থেকে অলরেডি এখানে রেজিস্টার করা রয়েছে, আমাদের লগ ইন আইডি রয়েছে, তো আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক ওয়েবসাইটটা এইরকম খুলে যাবে। আবারও বলছি, বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করেন, সেই জন্য আমরা মোবাইল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কম্পিউটার থেকে হলে একটু আলাদা হতে পারতো, কিন্তু এই মুহূর্তে মোবাইল থেকে আপনারা বুঝে নিন, আশা করি আপনাদের অনেক কাজে দেবে। তো ওয়েবসাইটটা এরকম খোলার পর এখানে তেমন কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন না। আপনারা কি করবেন, এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে লিখবেন এনপিসিআই, আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, এনপিসিআই, এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এই রকম অপশন আপনাদের সামনে চলে আসবে। এবারে আপনারা নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক সিডিং স্ট্যাটাস, আধার সিডিং, এই অপশনগুলো এসছে। এর উপরে ক্লিক করবেন না, হ্যাঁ, একটু নিচের দিকে আসবেন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবেল, মানে এনাবেলার। তো এই যে অপশনটি রয়েছে এটা কিন্তু এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের আগে আমরা দেখেছিলাম, আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইরকম দুটো অপশন আসবে। এবারে দেখুন প্রথমে কি রয়েছে, আধার সিডিং, আর তারপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। তো আমরা আমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা প্রথম দেখবো, সেই জন্য আমরা এই যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা খুলে গেছে। আচ্ছা, আপনাদেরকে একটু অ্যাড্রেস বারটা দেখিয়ে দিই, এই যে দেখে নিন এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। এবারে আগে যদি আমরা সরাসরি এই যে এনপিসিআই এর ওয়েবসাইটে আসতাম সেখানে কিন্তু কোনো কাজ হতো না, তবে এবার কাজ হবে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন
এখানে কটা অপশন পাচ্ছেন, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস আর আধার ম্যাপিং হিস্ট্রি। তো আমরা যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই যে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করবো, সেই জন্য এখানে এর যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে একটু জুম করে দেখাই, এই যে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করব, করলেই কিন্তু আমরা নতুন অপশন পাবো। এই যে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করলাম, নতুন পেজ খুলে গেল। দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে যে চেক স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন। তো একটু জুম করে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নিন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা আপনাকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপরে যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করতে হবে। আমি জুম করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার কনফার্ম করে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এই যে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনে আমরা ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই ডিবিটি লিঙ্ক আছে সেটা খুলে যাবে। এই যে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে কি লেখা রয়েছে আধার নাম্বার। তো এই জায়গায় কিন্তু আপনি আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা দেখতে পেয়ে যাবেন, শেষের কটা সংখ্যা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর ম্যাপিং স্ট্যাটাস দেখুন এনাবেল ফর ডিবিটি, মানে ডিবিটি কিন্তু এনাবেল রয়েছে কোন ব্যাংকে। এবার আপনারা দেখুন এখানে ব্যাংকের নামও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, ইন্ডিয়ান ব্যাংক। তো আমার ক্ষেত্রে এখানে ইন্ডিয়ান ব্যাংক, আপনার ক্ষেত্রে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকবে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবারে ধরুন আপনি ভাবছেন যে আমি এই যে ডিবিটি লিঙ্ক, এই ডিবিটি লিঙ্কটাকে কিন্তু চেঞ্জ করব, মানে এই যে অ্যাকাউন্ট রয়েছে বা এই ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক রাখবো না, অন্য ব্যাংকে করব। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি ব্যাকে চলে আসবেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, লিভ সাইড করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আধার সিডিং, তো এই যে অপশনটা আধার সিডিং, এই আধার সিডিং এর অপশনে আপনারা ক্লিক করবেন। এবার আপনাদের সামনে আবারও ঠিক এইভাবে, আচ্ছা যদি এইরকম সমস্যা হয় আবারও ব্যাকে যাবেন, আবারও কিন্তু আপনারা এরকম ক্লিক করবেন, কারণ আপনারা জানেন এই ওয়েবসাইটে এমনিতেই কিন্তু সমস্যা চলছে। তো এখান থেকে আমরা কিন্তু বাইপাস করে কাজ করছি, সেই জন্য একটু হয়তো সমস্যা হচ্ছে, প্রথমবারে কিন্তু খুলে যাবে, দু একবার করলে কিন্তু আশা করি খুলে যাবে। তো চেষ্টা করতে থাকবেন, আপনাদের সামনেই আমরা করছি। একটু রিফ্রেশ করি দেখি হয় কিনা। আচ্ছা, এখান থেকে দিচ্ছে না, তো আবারও দেখি আমরা এখান থেকে হয় কিনা, একটু আপনারা অপেক্ষা করবেন। এই যে দেখুন চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই দেখাচ্ছি। একটু ওয়েবসাইটে সমস্যা রয়েছে আপনারা জানেন। এবারে এখানে যে প্রথম অপশনটা দেখুন আধার সিডিং বা ডিসিডিং, এই যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এইবারে আপনাদের সামনে কিন্তু আপনি যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই যে ডিবিটি লিঙ্কটাকে চেঞ্জ করতে চান, ট্রান্সফার করতে চান, সেটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, তো এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এবারে আপনি কি করতে চাইছেন, যদি আপনি লিংক রাখতে চান তাহলে লিংকে এই যে সিডিং করতে চান নতুন করে, তাহলে এই সিডিং এ ক্লিক করবেন। আর ডিসিডিং করতে চান মানে ধরুন ডিবিটি লিংক আছে আপনি করতে চান না, বাদ দেবেন, সেক্ষেত্রে ডিসিডিং করবেন। তো এখানে করার দরকার নেই। তো আপনি কি করবেন, এই যে সিডিং এ এই জায়গায় ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে তিনটে অপশন চলে এসছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই ভালোভাবে। এই যে দেখুন প্রথমে রয়েছে ফ্রেশ সিডিং, আচ্ছা একটু জুম করে দেখাই, হ্যাঁ এই যে ফ্রেশ সিডিং। তো ধরুন আপনি আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক সবেমাত্র করতে চাইছেন, তাহলে এটাই ক্লিক করবেন। এবার ধরুন আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে এই যে লিঙ্কটা ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করবেন। এই যে দেখুন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এটাকে করবেন। এবং ধরুন আপনি ভাবছেন যে আপনার একটা ব্যাংকে আছে, ধরুন ইন্ডিয়ান ব্যাংকে আছে, আপনি করবেন এসবিআই ব্যাংকে, তো সেক্ষেত্রে এই যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এই যে দেখুন মুভমেন্টে কি বলা হয়েছে, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তো এখানে আপনি ক্লিক করবেন। এবারে যে অ্যাকাউন্টে আপনি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আবারও বসাবেন। তারপরে এই যে চেকে আপনি ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা কি পাবেন, এই যে ক্যাপচা পেয়ে যাবেন। দেখুন এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তারপরে আপনার ওটিপি ভেরিফাই যেগুলো হওয়ার সেগুলো হবে, এবং তারপরে কিন্তু কনফার্মে ক্লিক করলে আপনার যে সিডিংটা সেটা কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছেন, আপনি যে ব্যাংকে ধরুন ট্রান্সফার করতে চাইছেন বা নতুন করে করতে চাইছেন আপনি কিন্তু সহজে করতে পারবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে আপনিও কিন্তু মোবাইল থেকেই আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা চেক করতে পারবেন, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কিনা, মানে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, বা আপনি যদি নতুন ভাবে করতে চান করতে পারবেন, ট্রান্সফার করতে চাইলে করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন।